শরীয়তে যেটা হালাল এটাকে হারাম মনে করা। যেমন ইসলামে বিয়ে করা কি, যদি কেউ বলে না বিয়ে করার দরকার নাই, বিয়ে ছাড়াই আমরা এমনি জীবনযাপন করি, হ্যাঁ, তখন এটা খালি হারাম না, এটা শিরিক। আল্লাহর শরীয়তে হালালকে হারাম বিশ্বাস করা, অথবা যেটা হারাম করা হয়েছে সেটাকে হালাল মনে করা। জেনা বেবিচারকে কি হারাম করা হয়েছে। এখন কেউ যদি কয় এটা বৈধতার জন্য আমরা কিছু লাইসেন্স দিয়ে দিব, আল্লাহ করলেন হারাম, লাইসেন্স দিয়ে যারা বৈধতা করবে তখন এটা হবে কি, এটাও শিরিক। কোন মুসলিম যদি আইন করে এটাকে লাইসেন্স দিয়ে বৈধতা দেয়, এটা শিরিক হবে, ইমান ভেঙে যাবে। মাদক হারাম, খালি হারাম না, রিজিসুম মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। আল্লাহ পাক নিজে বলছেন সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত। তাহলে এই শয়তানের কাজ যদি লাইসেন্স দিয়ে বৈধতা দেওয়া হয় তখন এটা কি হবে, শিরক। কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধান আছে, একটা বিধানকে যদি কেউ বলে আমি সব মানি, এটা শুধু মানি না, কি হবে, শিরক। যদি কেউ বলে কোরআনের সব বিধান মানি, তবে সুদের বিধানটা মানি না, কোরআনের সব বিধান মানি কিন্তু জেনার যে শাস্তি এটা মানি না, কোরআনের সব বিধান মানি কিন্তু চোরের যে শাস্তি এটা মানি না। কোরআনে কারিমের একটা শব্দ, একটা আয়াত, একটা হুকুম, একটা বিধান অস্বীকার করলেও তার ঈমান ভেঙ্গে যাবে। এখন কেউ যদি ডাইরেক্ট বলে যে শরীয়তেই মানি না, শরিয়া মানি না মানে পুরা কোরআনে মানি না, কারণ পুরা কোরআনটাই শরিয়া, পুরা কোরআনটাই কি, কোরআনেরই আরেক নাম শরিয়া।